এটা শিক্ষার্থী ছিল 15 জন শিক্ষার্থী, প্রাক্তন ছাত্রদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। আর 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। আর 1 সেমিস্টার করা হয়েছে, এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন আউট অফ 72। আর একজনকে তার শৃঙ্খলা বোর্ডের সামনে সে এসে তার আত্মপক্ষ সমর্থন করেছেন। যার বিরুদ্ধে এই শিক্ষার্থীর বিরুদ্ধে কথা এখানে অভিযোগ দিয়েছিলেন, সে নিজে সহ এসে তার ব্যাপারে তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে এখানে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেটা পড়ে শোনাইতে হবে একটু আপনাদেরকে। জুলাই 2024 বিপ্লব নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের ব্যাপারে 28/10/2024 তারিখে 108তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সংক্রান্ত 5/11/2024 তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির বোর্ডের সভায় সিদ্ধান্ত হয় যে শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মর্মে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এটা কিন্তু তাদের এটা বলা হয়েছে ক্লোজ। এখন আত্মপক্ষ সমর্থন তারা করে নাই, ভবিষ্যতেও তারা করলে তখন সেটা পরবর্তীতেও এটা একটা ক্লোজ শৃঙ্খলা কমিটি নিয়েছেন। আর যেটা বললেন আপনারা যে শিক্ষার্থীর পরে আসছে হলো শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী। 2 জন শিক্ষককে আমরা সাময়িক বহিষ্কার করেছি, কারণ 7 দিন নোটিশ দিয়েছি। তারা 2018 সালের কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তাদের আইনগতভাবে 7 দিনের কারণ দর্শাও নোটিশ উত্তর চেয়ে আমরা তাকে চিঠি দিয়েছি। সবাইকে একইভাবে খালি নামগুলো পরিবর্তন করি। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন পর্যন্ত তারা কোনো উত্তর দেননি, এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। সেই দৃষ্টিকোণ থেকে আবারও আজকে সিন্ডিকেট তাদেরকে এই 2018 সালের পরবর্তী স্টেপগুলো ফলো করার জন্য মাননীয় উপাচার্য মহোদয়কে দায়িত্ব দিয়েছেন। ক্লিয়ার? পরবর্তীতে যেটা শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়াতে ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনো ক্যাম্পাসে কোনো সমিতি বা ইউনিয়নের কোনো নির্বাচন হবে না, এটার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত। তৃতীয়ত হলো যে এই নির্বাচন কবে হবে সেটার জন্য নির্বাচন কমিশন গঠন করার পরে তারা একটা সকল স্টেক হোল্ডার শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা রোডম্যাপ তৈরি করবেন। ক্লিয়ার? আরেকটা বিষয় হলো এই বিশ্ববিদ্যালয়ে একটা বলা হয়েছিল যে লেজির ভিতরে ছাত্র রাজনীতি বন্ধ। তারপরেও যে কোনো অঙ্গ সংগঠন যদি তাদের ব্যানার নিয়ে ক্যাম্পাসে কোনো এই ধরনের কোনো প্রচারণা চালায়, তাদের বিষয়ে ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিত বলা হয়েছে, শৃঙ্খলা বোর্ডকে বলা হয়েছে এ ব্যাপারে একটা নীতিমালা বা করণীয় নির্ধারণ করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন। ওকে? কারণ যখন 16 জুলাই 2024 তারিখ সংগঠিত হয়, সেখানে শিক্ষক ছিলেন, পুলিশ ছিলেন, কর্মচারী ছিলেন, কর্মকর্তা ছিলেন, এমনকি শিক্ষার্থী ছিলেন। তাদের ফলশ্রুতিতে তারা এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণেই এই আওয়াজটা উঠেছে যে তাদের ভিডিও, তাদের যে রেকর্ড মাধ্যমে যে সকল শিক্ষার্থী তাদেরকে সরবরাহ করছেন যথাযথ প্রমাণ সাপেক্ষে তাদের এই নামগুলো এসেছেন। আমার নাম আপনার নাম তো আসে নাই, তার অর্থ আমরা ওই সময় ছিলাম না, আসছে জন্যই তাদের এই ব্যবস্থা। আর একটা বিষয়, ওই সময় ছাত্রলীগের নামধারী শিক্ষার্থী ছিলেন, ছাত্রলীগের কমিটির একটা লিস্ট ছিল, তারা সবাই এই ব্যাপারে জড়িত ছিলেন। সকল শিক্ষার্থীকে জিম্মির মধ্যে রেখেছিলেন যাতে শিক্ষার্থীরা, আপনি জানেন আবু সাঈদ কিন্তু ক্যাম্পাসের এই পাশে ছিলেন না, আবু সাঈদ ক্যাম্পাসের উল্টা দিকে ছিলেন। সেই দৃষ্টিকোণটা আমরা অরিজিনাল শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে পারতাম শুধু সাথে ত্রাসের কারণে। এই জন্য শিক্ষার্থীদের আলোচনার প্রেক্ষিতে, শিক্ষার দাবির প্রেক্ষিতে তদন্ত কমিটি যে কাজটা করেছেন সেই আলোকেই এই এদের নামগুলো সন্নিবেশিত হয়েছে।